আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। আজকের টপিকে আমাদের যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে অ্যাঙ্গুলার 19 এবং আমরা অ্যাঙ্গুলার 19 এর কিছু টিউটোরিয়াল আজ থেকে শুরু করব। তো আমরা বোঝার চেষ্টা করব যে অ্যাঙ্গুলার 19 এ কি কি পরিবর্তন এসেছে এবং আগের ভার্সনগুলোর সঙ্গে অ্যাঙ্গুলার 19 এর কি কি পরিবর্তন এগুলো প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব। এছাড়াও আমরা দেখব যে কোন কোন ভার্সনে কি কি পরিবর্তন হয়েছে এবং কি কি কম্পোনেন্ট বা কি কি সিলেক্টর বা মেটাডাটার পরিবর্তন হয়েছে এগুলোও বোঝার চেষ্টা করব প্র্যাকটিক্যালি। তো আমি চলে যাচ্ছি আমাদের নেক্সট পার্টে। এখানে লেখা আছে হোয়াটস নিউ ইন অ্যাঙ্গুলার 19। তো আজকে আমরা দেখার চেষ্টা করব কি কি অ্যাঙ্গুলার 19 এ পরিবর্তন এসেছে তার আগের ভার্সনগুলো থেকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এর এর আগে জানি যে আমাদের অ্যাঙ্গুলার 17 থেকে একটা বড় পরিবর্তন হয়েছে যেটাকে বলা হয় যে স্ট্রাকচারাল চেঞ্জ। অনেক ক্ষেত্রে আমাদের যেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব যে কোথায় আসলে এই চেঞ্জটা হয়েছে। তো আমি শুধু এতটুকু জেনে রাখি যে আমাদের আহ, মানে অ্যাঙ্গুলার 17-এ আমরা আমাদের যে পরিবর্তনটা এসেছিল সেটা হচ্ছে গিয়ে স্ট্যান্ড অ্যালোন ট্রু হিসেবে আমাদের একটা ডিফল্ট কি বলে এটাকে বলা হয় যে মেটাডাটা অ্যাড করা হয়েছিল। বাট অ্যাঙ্গুলার 19-এ এইটা রিমুভ করে দেওয়া হয়েছে এবং এর পরিবর্তে এটা বাই ডিফল্ট স্ট্যান্ড অ্যালোন ট্রু হিসেবে থাকবে। এটা আমাদের আর লিখে দিতে হবে না, আই মিন মেটাডাটা হিসাবে আর লিখে দিতে হবে না। তো বাই ডিফল্টই অ্যাঙ্গুলার 19 বুঝে নিতে পারবে যে স্ট্যান্ড অ্যালোন ট্রু। তো এটাই হচ্ছে পরিবর্তন আগের ভার্সনের থেকে অ্যাঙ্গুলার 19-এ। আমরা আশা করি বুঝতে পেরেছি এই টপিকটা। আমি একটু থিওরিটিক্যালি পড়ে দেখি। সেটা হচ্ছে নো নিড টু অ্যাড স্ট্যান্ড অ্যালোন ইন কম্পোনেন্ট ডিরেক্টিভ অ্যান্ড পাইপস নাও। তো আমি যে কথা বলছিলাম সেটাই বলেছে। তো আমাদের এখন আর এই অ্যাঙ্গুলার 19-এ এই ধরনের স্ট্যান্ড অ্যালোন আর আমাদের অ্যাড করতে হবে না। তো এ হচ্ছে গিয়ে এবং আরেকটু যদি পড়ি যে উই ইন্ট্রোডিউস স্ট্যান্ড অ্যালোন কম্পোনেন্টস ওভার 2 years ago in version 14. In the last developer survey, over 19% of developers said they are using these features. As a part of version 19, we are providing a schematic that will run as a part of in the update and will automatically remove the standalone component metadata property for all your standalone directive components and pipes and set standalone to false for all non-standalone abstractions. সো এটাই আমি যেটা বোঝাচ্ছিলাম সেটা আমাদের স্টোন অ্যালোনটা এই নতুন অ্যাঙ্গুলার 19 ভার্সনে অ্যাকচুয়ালি অ্যাড করতে হবে না। তো আমি আর কি কি পরিবর্তন আসছে আমরা একটু দেখি। সেটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাঙ্গুলার 19-এ যেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে আনইউজড ইম্পোর্ট ইন কম্পোনেন্ট, যেগুলো আমরা ইউজ করব না। এটা আমি আরেকটু ডিটেলসে বলি। আমরা যদি কোনো কম্পোনেন্টসকে আমরা কোনো আমরা ইউজ না করি সেক্ষেত্রে আমাদের আর ইম্পোর্ট করতে হবে না। বাট অ্যাঙ্গুলার 17-এ যেটা হতো যে আমরা আমাদের কম্পোনেন্ট যদি আমরা নাও ইউজ করি তারপরেও আমরা কিন্তু তার আগের ভার্সনগুলোতে আমরা দেখেছি যে আমরা ইম্পোর্ট করে রাখতাম। ইনিশিয়ালি আমাদের একটা ফাইল ছিল যে মডিউলস ডট টিএস ফাইল নামে এরকম। তো এই ফাইলে আমরা কম্পোনেন্টগুলোকে ইম্পোর্ট করে রাখতাম। বাট অ্যাঙ্গুলার 19-এ এই কাজটা করতে হবে না। আমার যে ফাইলে আমার কম্পোনেন্ট প্রয়োজন, ফর এক্সাম্পল আমি একটা কম্পোনেন্টের নাম রাখলাম যে কন্ট্যাক্ট লিস্ট টিএস ফাইল। সো আমি এইটাকে আমার যখন যে ফাইলে বা কন্ট্যাক্ট লিস্ট ক্রিয়েট ফাইল এরকম আমাদের দুইটা কম্পোনেন্ট আমরা বানাইলাম। তো সেই কম্পোনেন্টকে আমরা যে ফাইলে ইউজ করব, আমাদের যে প্যারেন্ট কম্পোনেন্ট আমরা ইউজ করব সেইখানে আমাদের ইম্পোর্ট করে নিয়ে কাজ করতে হবে। বাট আমাদের ইনিশিয়ালি আমাদের এই দুইটা কম্পোনেন্টকে আগে যেরকম যেমন এনজি মডিউল ফাইলে ইম্পোর্ট করে রাখতে হতো বা ইনিশিয়ালি আমাদের
ইনিশিয়ালাইজ করতে হতো, সেটা আমাদের করতে হবে না। আমি প্র্যাকটিক্যালি দেখায় বুঝাই দিব যে আসলে আমাদের কি পরিবর্তনটা হয়েছে এখন। সো এটা থিওরিটিক্যালি আমি জাস্ট এমনি বললাম, বাট প্র্যাকটিক্যালি যখন দেখাবো আমার মনে হয় অনেকেই ক্লিয়ার হবেন এবং বিষয়টা বুঝতে পারবেন। সো এখানে আমরা একটু থিওরিটিক্যালি স্টাডি করি, সেটা হচ্ছে গিয়ে unused import in component warning will show। এখানে যদি আমরা কোনো কম্পোনেন্ট যদি আমরা না ইউজ করি সেক্ষেত্রে আমাদের ওয়ার্নিং শো করবে অ্যাঙ্গুলার 19-এ, বাট এর আগের ভার্সনগুলোতে সেই ওয়ার্নিং শো করতো না। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ইভেন আমরা এটাও আশা করতে পারি যে এর পরবর্তী ভার্সন হয়তো এররই দিতে পারে, যে আমরা যদি কোনো কম্পোনেন্ট ইউজ না করি বাট ওইটা আমরা ইম্পোর্ট করে রেখেছি, সেক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেশন আমাদের এরর দিতে পারে। হয়তো নেক্সট আমরা অ্যাঙ্গুলার 20 বা এর পরের ভার্সনগুলোতে আমরা পাবো। তো এটা আমরা আশা করতে পারি, আশা করি। এই হচ্ছে এখন যদি আমরা কোনো কম্পোনেন্ট ফাইল আমরা ইম্পোর্ট না করে আমরা ইউজ না করি সেক্ষেত্রে আমাদের এখন ওয়ার্নিং দিবে। ইফ ইউ ফরগট টু রিমুভ আনইউজড ইম্পোর্ট ইন কম্পোনেন্টস মেটাডাটা, ইট উইল ইমপ্রুভ দ্য পারফরমেন্স অফ কম্পোনেন্ট অ্যান্ড ক্লিয়ার দ্য কোড। দেখেন, যদি আমরা আমরা একটু বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে গিয়ে যদি আমরা আনইউজড কোনো কম্পোনেন্টকে আমরা মেটাডাটা ইম্পোর্ট না করি সেক্ষেত্রে আমাদের স্বাভাবিকভাবে আমাদের অ্যাপ্লিকেশনের পারফরমেন্স অনেক বৃদ্ধি করবে। কারণ এখানে আমরা যখন ইনিশিয়ালাইজ করে রাখি বাই ডিফল্ট সেক্ষেত্রে বা ইম্পোর্ট করি, সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে ওই কম্পোনেন্ট লোড হইতে তো ওই কম্পোনেন্টে আমার মনে হয় যে অনেকগুলো কোড থাকতে পারে, সেই ক্ষেত্রে ওই কোডগুলায় লোড হতে অনেক সময় লাগতে পারে বা এক্সিকিউশন টাইম নিতে পারে বেশি। সেক্ষেত্রে আমাদের যদি আমরা ওইটা রিমুভ করে দিই, মানে আনইউজ না করি, কোনো ইম্পোর্ট না করি সে মেটাডাটাতে তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের আমাদের পারফরমেন্স ইমপ্রুভ করতে পারবো। তো এটাই আসলে এই অ্যাঙ্গুলার 19-এর পরিবর্তন, এবং খুব ভালো একটা পরিবর্তন যে আমাদের অ্যাপ্লিকেশন খুব ফাস্ট হবে। আমাদের যেগুলো আনইউজেস কম্পোনেন্ট আছে ওইগুলো না ইউজ করলে আমাদের এই সুবিধাগুলো আমরা অ্যাঙ্গুলার 19-এ পেতে পারবো। তো এই হচ্ছে আমাদের একটা বিশাল চেঞ্জ। আর একটা হচ্ছে আমরা আরেকটু দেখি, আমরা দেখেছি এটা। তো আমরা আর কি কি পরিবর্তন এসেছে অ্যাঙ্গুলার 19-এ, যেমন আমাদের আরেকটু এসেছে সেটা হচ্ছে ম্যানি সিগন্যাল এপিআই আর স্টেবল নাও। সিগন্যাল সম্পর্কে আমাদের অনেকেরই কিছুটা হয়তো আগের ভার্সনগুলোতে আছে, এবং এটাও এখন যে সিগন্যাল নতুন ভার্সনের অ্যাঙ্গুলার 19-এ এটা অনেকটা স্টেবল। সিগন্যাল আগের ভার্সনগুলোতে তেমন একটা স্টেবল ছিল না, এখন স্টেবল। সো সিগন্যাল আর এ ভেরিয়েবল, সিগন্যাল আসলে তেমন কিছুই না, এটা একটা ভেরিয়েবল, বাট they are more powerful when signal value is changed, it gives a signal to other part of the project। আসলে এই ব্যাপারটা কিরকম আমি যদি একটু বোঝাই, সেটা হচ্ছে সিগন্যাল একটা ভেরিয়েবল, বাট এটা আসলে ভেরিয়েবল মতন হলেও এটা কিন্তু একটু পাওয়ারফুল, এবং এটার কলিং সিস্টেমটাও একটু আলাদা। এখানে আমাদের কম্পোনেন্ট ফাইলে, ফর এক্সাম্পল আমাদের যে অ্যাপ কম্পোনেন্ট ফাইলে আছে সেখানে আমরা একটা সিগন্যাল ডিক্লেয়ার করলাম এবং আমি প্র্যাকটিক্যালি দেখাবো, এবং সেই সিগন্যালকে আমরা একটা ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারি, বাট এর কলিং সিস্টেমটা একটু আলাদা। আমরা একে ফাংশন, মানে আমরা যেরকম ফাংশন কল করি ঠিক সেম ভাবে আমাদের সিগন্যালকেও আমরা ওইভাবে কল করতে পারি, এবং এর মাধ্যমে আমরা এই ভেরিয়েবলের মধ্যে কিছু ভ্যালু পাস করতে পারি, এবং এই ভেরিয়েবলে আমরা ভ্যালু সেট করতে পারি। এটা হচ্ছে সিগন্যালের একটা বেসিক কাজ, আমরা প্র্যাকটিক্যালি দেখবো এবং বোঝার চেষ্টা করব। তো আরো কিছু সিগন্যাল এসেছে, যেমন এখানে আমাদের আর একটা সিগন্যাল আসছে যে লিঙ্কড সিগন্যাল, এটাও নতুন আসছে অ্যাঙ্গুলার 19-এ। নিউ সিগন্যাল এপিআই ইন্ট্রোডিউসড ইন অ্যাঙ্গুলার 19 আমরা দেখতে পাচ্ছি। ফর এক্সাম্পল, a selection UI has a current selection that state which changes as the users make selections, but also needs to reset if the list of options changed. The new link signal primitive creates a writable signal which captures this
টাইপ অফ ডিপেন্ডেন্সিস। সো এটা নতুন একটা সিগন্যাল, ওই সেম আগের সিগন্যালের মতনই, বাট একটু চেঞ্জ আছে, সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। আর কি কি নতুন আসছে আমরা দেখতে পাচ্ছি যে রিডিউস রিসোর্স এপিআই, এক্সপেরিমেন্টাল এপিআই, যেটা এটা আসলে এখনো ডেভেলপমেন্টেই আছে, ডেভেলপমেন্ট পার্টে আসছে, বাট এটা একটা নতুন এপিআই হিসেবে আসতেছে এখনো, মানে এটা ডেভেলপার মোডেই আছে। তো এখন আমরা যদি এটা সম্পর্কে একটু জানি, সেটা হচ্ছে দিস এপিআই উইল হেল্প টু ডেভেলপার টু ফ্যাচ ডাটা ইন বেটার ওয়ে। মানে এই এপিআইটা হেল্প করবে যে একটা ডেভেলপারকে কিভাবে ডাটা, আমাদের ডাটা ফ্যাচ করি, সেই ক্ষেত্রে আমাদের বেটার ওয়েতে কিভাবে ডাটা ফ্যাচ করতে পারি, সেটাতে আমাদের এই এপিআইটা হেল্প করবে, অ্যান্ড গিভস আপডেট অ্যান্ড সিগন্যাল টু ইচ অ্যান্ড এভরি এভরি চেঞ্জেস। তো এই হচ্ছে আমাদের একটু নতুন ফিচার। আমরা এখন আরেকটু জানি, সেটা হচ্ছে গিয়ে অ্যাঙ্গুলার 19-এ টাইপ স্ক্রিপ্টের কিছু ভার্সন পরিবর্তন এসেছে, যেটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাঙ্গুলার 19 এখন টাইপ স্ক্রিপ্ট ভার্সন ইউজ করছে 5.6 সাপোর্টেড। অ্যাঙ্গুলার 19 উইল সাপোর্ট টাইপ, আমরা একটু যদি থিওরিটিক্যালি পড়ি যে অ্যাঙ্গুলার 19 উইল সাপোর্ট টাইপ স্ক্রিপ্ট 5.6 version now, means you can use new features of TypeScript now in Angular 19। মানে আপনি এখন TypeScript-এর নতুন ভার্সন, মানে ফিচার্স গুলা ইউজ করতে পারবেন আপনার অ্যাঙ্গুলার 19-এ, যেটা আমাদের অ্যাঙ্গুলার 18-এ ছিল, যেমন ইউজ করতাম ভার্সন TypeScript ভার্সন 5.4। এই হচ্ছে চেঞ্জ অ্যাঙ্গুলার 19। আর আরো কিছু স্টেবল অফ ইনপুটস আউটপুটস, আমরা ইনপুট যেটা দেখেছি, ইনপুট আউটপুট অ্যান্ড ভিউ কুইরিস। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ওই যে কি বলে, এটাকে বলা হয় কম ডিরেক্টিভস গুলা, যে এইগুলা একটু পরিবর্তন এসেছে, এবং কিছু আমাদের দেখতে পাচ্ছি যে কিছু প্যাকেজ টাইপের এই আমাদের পরিবর্তন এসেছে, ফাইল ফোল্ডার পরিবর্তন, এবং আরো কিছু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে নিউ আপডেটস ইন ম্যাটেরিয়াল ইউআই। মানে আমাদের অ্যাঙ্গুলার 19-এ আমাদের নতুন ভার্সনে যে আমরা যে ম্যাটেরিয়াল ইউআই ইউজ করি, ফর এক্সাম্পল কিছু আমাদের যে ডিজাইন রিলেটেড কম্পোনেন্ট আছে, এইগুলার একটু পরিবর্তন এসেছে অ্যাঙ্গুলার 19-এ। ম্যাট থিম এপিআই, হ্যাঁ, টু কাস্টমাইজ দ্য থিম ইন ম্যাটেরিয়াল ইউআই, জেনারেট কালার্স, জেনারেট কালার প্যাটার্ন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এই ভার্সন। এবং অ্যাঙ্গুলার 18 ওয়াজ সাপোর্টেড TypeScript 5.4, বাট এখন হচ্ছে 5.6 ইউজ করছে অ্যাঙ্গুলার 19। এইগুলা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। এবং আর একটা পরিবর্তন এসেছে, আমাদের দেখতে পাচ্ছি ইনক্রিমেন্টাল হাইড্রেশন ইন ডেভেলপার প্রিভিউ, এগুলার পরিবর্তন এসেছে। incremental hydration allows you to annotation parts of the template। এই হচ্ছে আমাদের সিনট্যাক্টিক্যাল কিছু পরিবর্তন এসেছে। এই হচ্ছে আমাদের বেসিক পরিবর্তন। আশা করি আমরা কিছুটা ধারণা করতে পেরেছি যে অ্যাঙ্গুলার 19 এর পরিবর্তন। এখন আমরা একটা জিনিস করব, আমরা একটু প্র্যাকটিক্যালি দেখব, যে আমরা একটু স্লাইড আমরা ব্যাক করব, সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করব। যেমন আমি তো কিছু বিষয় বললাম থিওরিটিক্যালি, বাট আমরা প্র্যাকটিক্যালি কিন্তু দেখি নাই। আমরা একটু থিওরিটিক্যালের সাথে প্র্যাকটিক্যালি মিলানোর চেষ্টা করব। যেমন এখানে আমাদের স্ট্যান্ড অ্যালোন, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব যে কি পরিবর্তনটা আসলে আমি বলছি, স্ট্যান্ড অ্যালোন আসলে কি, এটা আমরা বোঝার চেষ্টা করি। আমি দুইটা অ্যাপ্লিকেশন ওপেন করে রেখেছি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন যেটা ছিল, সেটা হচ্ছে সম্ভবত এটা 17-এ এই প্রজেক্টটা করা। তো সেটাতে আমাদের 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 যে অ্যাপ ডট কম্পোনেন্ট ডট টিএস ফাইল, তো আমরা এখন যখন প্রজেক্ট ক্রিয়েট করবো, সেরকম এই ফাইলগুলো আমরা বাই ডিফল্ট পাবো। তো এই ফাইলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের যে, আমরা প্রথমে একটু বোঝার চেষ্টা করি, এটা হচ্ছে গিয়ে আমাদের মেটা ডাটাগুলা। তো মূলত আমাদের এখানে থিওরিটিক্যালি কি বলছিল, আমি একটু ম্যাচ করি, সেটা হচ্ছে এই দেখেন আমাদের এইখানে একটু বলেছে যে কম্পোনেন্ট মেটা ডাটা প্রপার্টিস, হ্যাঁ, ফর অল ইউর স্ট্যান্ড অ্যালোন ডিরেক্টিভস, এটা। তো কম্পোনেন্টের যে মেটাডাটা আমাদের, কম্পোনেন্টের যে মেটাডাটা আগে ছিল আগের ভার্সনে, যেমন এইগুলো সবই এক একটা মেটাডাটা, যেমন সিলেক্টর, স্ট্যান্ড অ্যালোন, ইম্পোর্ট, হ্যাঁ, এইগুলা সব
যেটা কিনা আমাদের এই যে কম্পোনেন্ট ডিরেক্টিভের মধ্যে আছে। আমরা যখনই একটা কম্পোনেন্ট ক্রিয়েট করব তখনই আমাদের একটা কম্পোনেন্ট ডিরেক্টিভ আমাদের ডিক্লেয়ার করতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু কম্পোনেন্ট কিনা এটা আমরা বুঝতে পারবো না নর্মাল ক্লাস ফাইল হিসেবে। তখন এই মানে ফাংশনটা ক্লাসটা কাজ করবে বা এই ক্লাসটা কাজ করবে। তো আমাদের একটা কম্পোনেন্ট ডিক্লেয়ার করার জন্য আমাদের একটা কম্পোনেন্ট ডিরেক্টিভ প্রয়োজন এবং তার মধ্যে কিছু কি থাকবে, মেটাডাটা থাকবে। এবং মেটাডাটা অনেক প্রকারের হয়ে থাকে এবং এক একটা কাজ আছে, আমরা সেটাও একটু বোঝার চেষ্টা করব। যেমন আমাদের যেমন সিলেক্টর এটার একটা কাজ আছে, ইম্পোর্ট এটার একটা কাজ আছে মেটাডাটার, এবং এটা আমরা কোনটার কি কাজ এটা ডে বাই ডে আমরা স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করবো। বাট আজকের আমাদের যেহেতু আসলে ইন্ট্রোডাকশন পার্ট, এখানে আমি বেশি আলোচনা করব না। এখানে জাস্ট আমরা কিছু বেসিক যে নিউ চেঞ্জগুলো এসেছে অ্যাঙ্গুলারে সেটা একটু দেখাবো। তো এটা হচ্ছে আমাদের ওল্ড ভার্সনের একটা প্রজেক্ট। সেখানে আমাদের যেমন এটা হচ্ছে 17 এর সম্ভবত ভার্সন। আমরা ভার্সন দেখবো কিভাবে সেটাও আমরা দেখি। এই যে আমাদের প্যাকেজ ডট জেসন ফাইলে আমরা গেলে বুঝতে পারবো যে এখানে যেমন আমার ডিপেন্ডেন্সিস গুলো দেখলে বোঝা যাবে, যেমন 17.2.0 এটা 17 ভার্সনের একটা প্রজেক্ট এবং ডেভ ডিপেন্ডেন্সি কিছু দেখতে পারি। এখানেও আমরা বুঝতে পারবো যে এটা একটা 17 ভার্সনের প্রজেক্ট। তো সেই ভার্সনের প্রজেক্টে আমরা যে পরিবর্তনটা ছিল সেটা হচ্ছে স্ট্যান্ড অ্যালোন টু এইভাবে আমাদের ডিরেক্টিভ মেটাডাটা অ্যাড করতে হতো। আমাদের যেহেতু তার আগের ভার্সন গুলাতে আমাদের কিন্তু এখানে এই অ্যাপ কম্পোনেন্ট ছিল, বাট আমাদের তার আগের ভার্সন গুলাতে ছিল অ্যাপ ডট মডিউল নামে একটা ফাইল ছিল। সেই ফাইলে আমরা হচ্ছে গিয়ে এইখানে আমাদের সব কম্পোনেন্ট গুলা ইম্পোর্ট করতাম এরকম। আমি সেটাও দেখাবো সেই প্রজেক্ট গুলা, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে কোথায় কি চেঞ্জটা হয়েছে। তো 17-এ যেটা করতে হতো সেটা স্ট্যান্ড অ্যালোন ট্রু এরকম মেটাডাটা অ্যাড করতে হতো। বাট আমাদের নতুন ভার্সনে যদি আমরা একটু দেখি, আমার এটা হচ্ছে গিয়ে 17 ভার্সনের প্রজেক্ট, বাট আমাদের নতুন ভার্সনের প্রজেক্ট হচ্ছে এটা। আমি একটু ওপেন করি, দেখেন নতুন ভার্সনের প্রজেক্টে আমাদের এই জিনিসটা অ্যাড করতে হচ্ছে না, যেটা কিনা অ্যাঙ্গুলার 19-এ তৈরি করা। এই ভার্সনে আমাদের ওইটা স্ট্যান্ড অ্যালোন মানে আমাদের অ্যাড করতে হবে না। এটা বাই ডিফল্ট এই অ্যাপ্লিকেশন মানে অ্যাঙ্গুলার 19 বুঝে নেবে যে আমাদের স্ট্যান্ড অ্যালোন ট্রু হয়ে আছে। ঠিক আছে, এই হচ্ছে কি চেঞ্জ। আশা করি আমি প্র্যাকটিক্যালি দেখে বুঝাইতে পেরেছি। আর যারা বুঝতে পারেননি তারা কমেন্টে লিখতে পারেন, আমি এই বিষয়গুলো আর একটু বলার চেষ্টা করব। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। আর আমাদের আরেকটা ব্যাপার আমরা দেখছিলাম কি জানো, সেটা হচ্ছে ইম্পোর্ট কম্পোনেন্টস। যে কোনো একটা কম্পোনেন্ট যদি আমি ইউজ না করি, ফর এক্সাম্পল আমি এই যে আমাদের ওল্ড ভার্সনে আমি দেখি সেটা হচ্ছে গিয়ে আমাদের হেডার ফুটার, হ্যাঁ আমরা তো একটা ইম্পোর্ট করে নিয়েছি এবং এটা আমাদের এই একটা কম্পোনেন্ট হেডার নামে ক্রিয়েট করা হয়েছে একটা ফুটার নামে, এবং এটা আমাদের ইম্পোর্ট করতে হচ্ছে। ঠিক আছে, তা আগের ভার্সন গুলোতে যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে আমাদের এই হেডার বা কম্পোনেন্ট বা ফুটার কম্পোনেন্টকে আমাদের ইম্পোর্ট করে নিতে হতো। বাট বর্তমান ভার্সনে যেটা হবে সেটা হচ্ছে আমরা যে ফাইলে আমরা এটা ইউজ করব শুধুমাত্র সেই ফাইলে এটা ইম্পোর্ট করে আমরা সেই ফাইল নিয়ে কাজ করতে পারবো, বা সেই ফাইলে ওই কি বলে ওই কম্পোনেন্টকে আমরা ইউজ করতে পারবো। এই হচ্ছে আমাদের বর্তমান এবং ওল্ড ভার্সনের মধ্যে পার্থক্য। এখন আমরা একটু সিম্পল যে একটা জিনিস দেখে আসি, সেটা হচ্ছে এরও আগের ভার্সন গুলোতে আসলে ভাই আপনি বলতেছেন যে এনজি মডিউল ছিল, ওইখানে আসলে কি, এটা তো আমরা প্র্যাকটিক্যালি দেখিনি। তা আমি ওইটার এরকম একটা প্রজেক্ট ওপেন করি, তাইলে আমি বুঝাইতে পারবো। আমি একটা, এটা আসলে এর আগের ভার্সনের একটা প্রজেক্ট, সেটা হচ্ছে গিয়ে আমাদের যেটা বোঝার দরকার শুধু সেতটুকু বুঝলেই হবে, বাকিগুলো কোড দেখতে হয়, না হলেও কোড দেখা লাগবে না। আমাদের যেটা বোঝার দরকার দেখেন, এই যে এটা হচ্ছে কি অ্যাপ ডট মডিউল ফাইল, হ্যাঁ এর আগের ভার্সন প্রজেক্ট। তো এখানে যেটা হচ্ছিল, এখানে আমাদের সব যতগুলো এই প্রজেক্টে যতগুলো আমরা কম্পোনেন্ট ইউজ করেছি সেগুলো আমরা এখানে আমরা ইম্পোর্ট করে নিয়েছি এনজি মডিউলের এই যে ডিক্লারেশনের মধ্যে ইম্পোর্ট করা, এবং এখানে মডিউলগুলো ইম্পোর্ট করা। ঠিক আছে, আগে এভাবে কাজ করতাম।
বাট এখন যেটা হয়েছে যে সে এই অ্যাপ ডট মডিউল ফাইলটা আমরা কি বলে 17 এর পর থেকে আমাদের এই ফাইলটা ডিলিট করে দেওয়া হয়েছে, বা এই ফাইলটা এখন আর নেই। এখন আমরা অ্যাপ ডট কম্পোনেন্ট ফাইল থেকে আমাদের স্টার্টিংটা শুরু হয়। তো আমরা এই বিষয়টা দেখার চেষ্টা করব যে অ্যাঙ্গুলারের লাইফ সাইকেলটা কিভাবে কাজ করে। এটা আমরা ডে বাই ডে যখন করব, এখন আসলে বলছি না এটা। আমরা লাইফ সাইকেল যখন পড়াবো তখন ওই বিষয়গুলো বোঝাবো যে অ্যাঙ্গুলারে আসলে কোথা থেকে স্টার্ট হচ্ছে, কিভাবে কিভাবে কি কাজ করছে, আমি গ্রাফিক্যালি এবং প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। বাট আজকে আমরা যে পরিবর্তনটা এসেছে সেটা দেখলাম যে আমাদের 17 এর পর থেকে আমাদের যে পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে অ্যাপ ডট মডিউল ফাইলটা আমাদের মানে রিমুভ হয়ে গেছে, এবং অ্যাপ কম্পোনেন্টের মধ্যে আমরা সব কি ফিচার নিয়ে কাজ করতে পারছি। এবং 17 এর পরে থেকে মানে 17 এর যদি আমি পর থেকে দেখি, 17 এ হচ্ছে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে স্ট্যান্ড অ্যালোন ইউজ করা হচ্ছিল। এই এই মানে আমাদের অ্যাপ ডট মডিউলটা রিমুভ করার পর থেকে আমাদের এইভাবে আমরা কাজ করছিলাম। বাট এখন 19 এ যেটা হয়েছে এটাও রিমুভ, স্ট্যান্ড অ্যালোনটাও রিমুভ করে দেওয়া হয়েছে, এবং আরো কিছু পরিবর্তন করা হয়েছে পারফরমেন্স ইমপ্রুভমেন্টের জন্য। সেটা হচ্ছে আমাদের যে যে ফাইলে আমরা শুধু কম্পোনেন্ট গুলো ইউজ করবো শুধুমাত্র সেই ফাইলে ইম্পোর্ট করব, এবং আমরা বাকি ফাইলগুলোতে আই মিন অযথা আমরা ইম্পোর্ট করে রাখবো না, বা ওইটা করার সুযোগ নেই। মানে ওইটা করলে আমাদের ওয়ার্নিং দিবে। এই হচ্ছে গিয়ে ব্যাপার, মধ্য কথা। আশা করি বুঝতে পেরেছি। তো এই হচ্ছে আজকে আমাদের ইন্ট্রোডাকশন পার্ট, আই মিন আমাদের কি কি নতুন পরিবর্তন অ্যাঙ্গুলার 19 এসেছে এই বিষয়ে। তো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি, এবং যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে আমরা কমেন্টে এই বিষয়গুলা লিখতে পারি, এবং আমি চেষ্টা করব এই বিষয়গুলোর অ্যান্সার দেওয়ার। ধন্যবাদ।